शूलनिर्मूलनं शूलपाणिम् भजेऽहं भवानी पतिं भावगम्यम्। নমস্কার, আমি প্রিয়াঙ্কা সিদ্ধিতন্ত্র অ্যাস্ট্রো থেকে বলছি। সবার আগে একটা কথা বলবো, আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাউন্ডের সমস্যা হয় প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। গুরু বন্দনা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। অখণ্ড মণ্ডলাকারং ভক্তজনং চরাচরম তৎপদং দর্শং জৈনো তস্मै শ্রী গুরুবে নমো। অজ্ঞাनं তিমিরান্ধস্যং জ্ঞানাঙ্গं শলাকয়া চক্ষুস্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমো। আজকের টপিক হলো মায়ের লীলা নিয়ে, দশমী বিদ্যার ওপরে, তন্ত্রের ওপরে মায়ের লীলা। তো মায়ের এই লীলা, ওই মা লীলার মাধ্যমে নিজের আত্মপ্রকাশ করেছিলেন এই জগৎ সংসারে। মায়ের এই লীলা বড়ই দুর্গীয়। মায়ের এই লীলা সাধারণ মানব অবধারণ করতে পারে না, কিন্তু মহর্ষি, দেবর্ষি, সিদ্ধ ঋষি, সিদ্ধ পুরুষেরা এই মায়ের লীলা অবধারণ করতে সক্ষম হয়েছিলেন। বহু অক্লান্ত পরিশ্রমের দ্বারা ওনারা এই মায়ের লীলা উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন। জীবে জীবে ব্রহ্মশক্তি মায়ের দশবিধ অপ্রাকৃত গুণময় মোহন রূপ দর্শন করে তারা হয়েছিলেন বিদিত বেদ্য। কাজী দশমবিদ্যা ঋষিবিদগণের সহানুভূতিরই এক উপায়। এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি এইটুকুনি বোঝাবার চেষ্টা করতে চেয়েছিলাম, সকল জড় জীব, কীটপতঙ্গ, পশু পাখি সর্বকিছুর মধ্যে মায়ের লীলা অনবরত চলছে। মা অনবরত লীলা করে চলেছে। সাধারণ মানুষকে এটাই বলবো, আপনাদের অমূল্য সময়, কিছু সময় বার করে ঈশ্বরের জপ, ধ্যান, পুজো পাঠ করুন এবং মা এই জগৎ মায়ের লীলার উপলব্ধি করার চেষ্টা করুন এবং নিজেদের চলার পথটা আরো সুন্দর, মধুময় করে তুলুন। নমস্কার। দেখুন, দশমী তো তার এইটুকুনির মধ্যে শেষ হয় না, এটা অনেক গভীর, বিরাট একটা সমুদ্রের মতো। একে বুঝতে গেলে মানুষের জীবনের শেষ, মৃত্যুর আগের দিন অবধি উপলব্ধি করতে হবে। আজকে আমি তার মধ্যে কিঞ্চিত সমুদ্রে একটা বালি কণা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আগামী দিন মায়ের দশমীদের উপরে আরো কিছু টপিক আপনাদের সঙ্গে সামনে আনবো। নমস্কার।